নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না। আজকে এদেরকে নিয়েই আমি বাপের বাড়িতে গিয়ে একটা ক্যাচাল হয়েছিল, খুব একটা কি বলবো, সমস্যা ওটা বলা যায় না, খুবই একটা মারাত্মক ব্যাপার হয়েছিল। সেটা হচ্ছে এদেরকে নিয়ে, এদেরকে কেন্দ্র করে সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আপনাদের শুনে আপনারা এটা ভালো লাগবে কি লাগবে জানি না, তবে আমি প্রতিবাদ করেছিলাম, সেটা আপনাদের শুনে কেমন লাগবে আর কে কি মনে করছেন, কি ভাবছেন বা কি মনে করবেন, যারা ডগি ভালোবাসেন তারা কমেন্টে আমাকে জানাবেন পুরোটা শোনার পরে যে আমি সেদিন ঠিক করেছিলাম কি ভুল করেছিলাম। তো বন্ধুরা, ঘটনাটা হচ্ছে 2011 সালের। আমি বাপের বাড়িতে যাই, আমার বোনের বিয়ের অষ্টমঙ্গলায়, বোন আসবে সেই জন্য বাপের বাড়িতে বেড়াতে গেছিলাম। তো যাওয়ার পরে রাত্রবেলায়, আমি দুপুর টাইমে যাই, রাত্রবেলায় সন্ধ্যার একটু পর থেকে আমি দেখতে পাই, যেহেতু নতুন জামাই বাড়িতে এসছে বুঝতেই পারছেন, জামাই আদরের জন্য সবাই ব্যস্ত। তো রাত তখন ধরুন 8টা 8:30 এরকম বাজে। তখন একটা ছেলে ডাসা নিয়ে, একটা ডাসা কাঁধের উপরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি মাকে বললাম, মা আমাদের উঠানের মধ্যেই ঘুরছে। তো আমি মাকে বললাম, মা ছেলেটা ডাসা নিয়ে ঘুরছে কেন? বলছে কি, থাক মনে চুপ কর, কিছু বলতে যাস না। আমরা কেন ঘুরছে? বলছে মনে হয় কুকুরকে মারবে। আমি বলছি কেন, কেন কুকুর মারবে? বলছে জানি না আমি। আর আমার মা না বন্ধুরা একটু শান্ত টাইপের, কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকে না। এবার আমাদের বাড়িতে কিন্তু ডগি সবাই ভালোবাসে, আমার বাবা তো ভীষণই ভালোবাসে। তো বাবা তখন বাড়ি ছিল না সেই মুহূর্তে। তো এবার ও কি করেছে, ছেলেটি আমার থেকে বয়সে ছোট 2-3 বছরের, ও একটা কুকুরকে দেখেছে, দুম করে পিছন দিকে, পুরোটা লাগেনি, একটা শাল কাঠের ডাসা নিয়ে ঘুরছে ভাবুন আপনারা। তো ধুম করে একটা বাড়ি মেরেছে কুকুরটাকে। তো পুরোটা লাগেনি, পিছন দিকে একটুখানি লেগেছে, তাতেই কুকুরটার এত জোরেই লেগেছে যে ও এত চিৎকার মেরে উঠেছে যে আমি তো বেরিয়ে এসেছি, আমার পাশের ঘরে একটা দিদি থাকতো, সেও বেরিয়ে এসছে পাশের বাড়ি। বলছে কি হলো রে, কুকুরটা এত চিৎকার করে উঠলো? আমি বললাম আমি তো দেখিনি দিদি, কেন চিৎকার করলো দেখি তো। তখন দেখছি ছেলেটা এখন ঘুরছে, বলছে মেরেই ফেলবো। তখন আমি বলছি যে আমার ঠিক পছন্দ না, ছেলেটাকে দেখলেই লুচ্ছালা ভাঙ্গা মনে হচ্ছে। সত্যি কথা শুনুন, আমার ঠিক পছন্দ না ওর সাথে কথা বলাটা। আর আমার সত্যি কথা, যাকে আমার মন থেকেই এসে আসে না, আমি তার সাথে অত কথাবার্তাও বলি না। এবার তখন দিদি বলছে কি, এই রাকেশ তুই মেরেছিস কুকুরটাকে? বলছে কি, শালাদের মেরেই ফেলবো। তখন আমি বলছি কেন? বলছে কি যে আমাদের বাড়িতে গিয়ে, ওই দিদিটাকে বলছে, জানো দিদি আমাদের বাড়িতে গিয়ে পুরো পটি ফটি করে ভরিয়ে দিচ্ছে। তখন আমি বলছি কি যে বিড়াল কুকুর কারোর বাড়ির ভিতরে গিয়ে পটি করবে এটা বিশ্বাসযোগ্য না, আর যদি করেও থাকে সেটা ওরা অবলা প্রাণী, ঠিক আছে? একটা হালকা করে একটা পাচার মধ্যে বাড়ি হাত দিয়ে বাড়ি মারলো, চর মারলো, ইসে করলো, তাড়িয়ে দিল, সেগুলো আলাদা কথা। তুমি শালকটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ মারবে বলে, তখন অবধি আমি তুমিতে ছিলাম বন্ধুরা। তখন বলছে কি, আমি কি করব আপনাকে জিজ্ঞাসা করবো না, আমাকে বলছে। আচ্ছা তুমি যখন আমার বাড়ির ভিতরে ঢুকেছো তখন তো আমাকে জিজ্ঞাসাই করবে। তুমি শালকাঠের ডাসাটা নিয়ে আমার বাড়ির ভিতরে ঢুকেছো, ওই ডাসার একটা বাড়ি যদি কায়দা মতন লাগে কুকুরে, সে বাঁচবে? কথা বলতে বলতে একটা কুকুর বাচ্চা দিয়েছে, মা ডগিটা ওর সামনে দিয়েই যাচ্ছে, তাকে এমনভাবে বাড়ি মারলো, সে ছটপট ছটপট করছে বাড়িটা খেয়ে। তখন বন্ধুরা আমার মাথাটা না এতটা পরিমাণে গরম হয়েছে জানোয়ারটার উপরে, ওই রাকেশ বলে ওই ছেলেটার উপরে, জানোয়ারটার উপরে এতটাই মাথাটা গরম হয়েছে, আমি না দিশা বিশা না পেয়ে আমাদের ঘরের কিছুটা দূরেই একটা মাটির ওই যে মিষ্টির ভাঁড়গুলো থাকে না, সেই ছিল, আমি ওটা তুলে ছুঁড়ে মেরেছি ওর গায়ে। যখনই না ছুঁড়ে মারা আমাকে তেড়ে এসেছে, বলছে কি আপনারা এত বড় আসপাদ্দা আমাকে এটা ছুঁড়ে মারলেন? আনছি কি, এই জানোয়ার তোকে তো এইটা ছুঁড়ে মেরেছি, তোর এক ফোঁটাও লাগেও নি, জিনিসটা ভেঙে গেছে, মাটির একটা পলকা একটা হাঁড়ি, ওই ডাসাটা যদি আমার হাতে থাকতো না তাহলে ওই ডাসাটা দিয়ে জানোয়ার তোকেই মারতাম আমি। আমার বুঝতেই পারছেন বন্ধুরা আমি কতটা রেগেছিলাম। আর সেই মুহূর্তে আমি ভেবে আমার না কান ফান সত্যি সত্যি গরম হয়ে যাচ্ছে। ওকে যে আমি মারতে পারিনি ওই ডাসাটা দিয়ে, আজও আমার সেটা আফসোস যে আমি কেন মারতে পারলাম না ওকে। তো যাই হোক, তখন ও এতটা চিৎকার চেঁচামেচি করছে, বলছে হ্যাঁ আমি দেখে নেবো, হ্যাঁ আমার গায়ে এসে ছুঁড়ে মারা আমি দেখে নেবো। আমি তুই যা পারবি তাই করবি। কারণ আমি বলেছি তুই যা পারবি তাই করবি, অবলা প্রাণীদের মারিস, তুই তো রাস্তাঘাটে পড়ে মরবি জানোয়ার। বলছে কি
যে আপনাকে কি সরকার দায়িত্ব দিয়েছে? আমি বলছি, সরকার দায়িত্ব দিয়েছে, কে দায়িত্ব দিয়ে তোর দেখার দরকার নেই। দিয়ে বলছে কুকুরগুলো আপনার বাবার। আমি বলছি, তোকে গলায় পাড়া দিয়ে না এখানেই মেরে ফেলে দেবো একদম। কুকুরগুলো আমার বাবার না, তোর বাবারও না যে তুই মারছিস। কুকুরগুলো ভগবানের সৃষ্টি, তুই যেরকম ভগবানের সৃষ্টি, এই কুকুরগুলোও ভগবানের সৃষ্টি। তোকে মারতে কে অধিকার দিয়েছে রে? এখন ওটা ভাত দিস যে কুকুরগুলোকে মারছিস ওরকম করে? তোর ভাত দেওয়ার দরকার নেই, তুই কুকুর মারছিস কেন সেটা আগে বলবি। না আমার বাড়িতে পটি করে, আমি তুই এক্ষুনি দেখাবি, তুই এক্ষুনি দেখাবি যে তোর বাড়িতে কোথায় পটি করেছে। না হলে না ওই ডাসা তোর পিঠে উঠবে, তুই দেখিস। তুই আমার ভালো রূপটা এত বছর ধরে দেখেছিস, ছোটোর থেকে এইখানে আমরা রয়েছি, যে দিদি এরকম। আমার খারাপ রূপটা এখনো দেখে, আজ এক্ষুনি দেখাবি কোন জায়গায় পটি করেছে। বলে কি যত সব। আচ্ছা এই জানো চলে যাচ্ছিস কেন শোনে দিকে। যাই হোক, তখন তো চলে গেল নতুন জামাই বাড়িতে। আমার বোনও বলছে দিদি চুপ করে যা। কিন্তু আমার কথা হচ্ছে কি, নতুন জামাই যে রয়েছে সেও তো বুঝতে পারছে আমার বোনের বড় কিন্তু কুকুর বিড়াল খুব ভালোবাসে, পশু পাখি। তো সেও না চুপ হয়ে গেছে, মানে সে আর কি বলবে, নতুন জামাই। সে না উঠে দাঁড়িয়ে পড়েছে, সেও বুঝতে পারছে যে দিদি যেটা বলছে সেটা তো ঠিকই, ওই ডাসাটা দিয়ে ওরকম করে বাড়ি মারছে। তো লোকজন আমাদের পাড়ার থেকে সব জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে গিয়ে বন্ধুরা একটা জিনিস আমার সত্যিই ভালো লেগেছে, যে আমাদের পাড়ার লোকরা কিন্তু প্রত্যেকে ওই জানোয়ারটাকেই বলেছে, রাকেশকে, যে তুই এটা ঠিক কাজ করিসনি। ওই ডাসা দিয়ে কেউ কুকুর মারে? কুকুর বিড়াল তো যেখানে সেখানে পায়খানা করতেই পারে। আর ওদেরকে কেউ শিখিয়ে দিয়েছে যে তোদের বাড়িতে গিয়ে পায়খানা করুক? সেখানে তাড়িয়ে দে, এসে কর। এরকমভাবে ওই ডাসা দিয়ে মারছিস? তো ও যখন আরও তর্ক করছে, তখন ওই যে দিদিটার সাথে ও প্রথমে যে দিদিটা বেরিয়ে এসেছিলো যে কে মারলো রে কুকুরটাকে, সেই দিদির দুটো জমজ ছেলে, আর তারা বড় বড় মানে ইয়াং একদম। তো ওই দিদির একটা ছেলে বাড়িতে ছিল, সে এসে মানে ওর সাথে এতটা পরিমাণে মারামারি শুরু হয়ে গেল বন্ধুরা। ওকে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিল। দিদির ছেলে কেমন মারলো, দিদির ছেলে উল্টেই পড়লো, পুরো তার মাথায় এইখানে লেগেছে। লাগা ঢাকার পরে যাই হোক, মানে ও বলছে আমি থানায় যাব, ও বলছে আমি থানায় যাব। তখন তার মধ্যে আমার বাবা ঢুকেছে। আমি আমার বাবা ঢুকেছে পরে আমার বাবা বলছে এই জানোয়ার, তোরে আসপদা কে দিয়েছে? তোকে কে আসপদা দিয়েছে যে তুই আমার বাড়ির ভিতরে ঢুকে কুকুর মারিস? তুই কোন থানায় যাবি? চল চল, তুই এক্ষুনি যাবি থানায়, তুই এক্ষুনি যাবি থানায়। এবার ওর যেহেতু মেরেছে, এইখানে লেগেছে, কেটে গেছে, সেরকম একটা ব্লাড বেরিয়ে অল্প একটু কেটে গেছিলো। আর ও আমার দিদির ছেলে, মানে ওই যে দিদিটার ছেলেটা, ওরকে যে মানে এমনভাবে মেরেছে না, ও ঘুরে পড়ে গিয়ে দেয়ালে অনেকটা ফেটে গেছে, রক্তপাত হয়েছে। তখন বলছে চল, তুই যে আশুতোষকে মারলি, ওর যে মাথাটা ফেটে গেছে, চল তুই থানায় চল, এক্ষুনি যাবি তুই থানায়। আমার বাবার হাতটা ধরে বলছে এক্ষুনি যাবি থানায়। তখন আরও পাড়ার সব ছেলেরা বলছে হ্যাঁ তুই এক্ষুনি থানায় যাবি, চল। তুই কুকুর মেরেছে সেই তো অপরাধ, আর ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছি সেটা তার থেকেও বড় অপরাধ। চল তুই, তুই অবলা প্রাণীর গায়ে হাত তুলবি, লোকের বাড়িতে এসে মোস্তানি করছিস, চল। তখন রীতিমতন মানে ও দেখছে আমার পক্ষে কেউ কথা বলছে না। ওর মা বাবা দৌড়িয়ে এসে বলছে, আমার বাবাকে বলছে দাদা ছেড়ে দিন, জানেন তো কীরকম, একটু আজ এবারের মতন ক্ষমা করে দিন, এরকম হবে না। যাই হোক, ওর বাবা মার মুখের দিকে তাকিয়ে বন্ধুরা সেবারের মতন ওকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরে যাই হোক সেই ঝামেলা সেখানেই থামলো। তারপরে ছেলেটা যেখানে আমাকে দেখতো মানে মাথা নিচু করে চলে যেত। বছর 3 পরে সেই ছেলেটারও যমজ বাচ্চা হয়, আর সে আমাদের বাড়ির বাথরুমেই বাচ্চা দিয়েছিল কুকুরের, এসে আদর করছে। আর আমাকে বলছে দিদি সেদিন যে এটা করেছিলাম সত্যিই ভুল করেছিলাম, পারো তো ক্ষমা করে দিও। তো বন্ধুরা সেটা ভেবে ভালো লাগছে যে ও 3 বছর পরে হলেও নিজের সন্তান যখন হয়েছে তখন বুঝতে পেরেছে যে সে ভুল করেছিল। তো আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে বন্ধুরা, মানুষ যদি ভুল একটু দেরিতেও বোঝে তবুও কিন্তু মনটা শান্তি লাগে যে সে বুঝেছে দেরিতে, এসে বাচ্চাগুলোকে আদর করছে, মা ডগিটাকে বিস্কুট খাওয়াচ্ছে দেখে। আর আমার কাছে বলছে দিদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। আমার সত্যিই ভালো লেগে জানছি যাক তুই বুঝেছিস, অনেকটা দেরিতে বুঝেছিস, তবু যে বুঝেছিস সেটা ভেবেই ভালো লাগছে। ভাই এরকম করবি না, এগুলো ঠিক না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি সেদিকে ঠিক করেছিলাম না ভুল করেছিলাম সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের মতো